আল আমরু ফাওকাল আদাব। আমার একটা বদ অভ্যাস আছে, আমি টাকার জন্য ওয়াজও করি না, টাকার জন্য কোনো কাজও করি না, টাকার জন্য ওয়াজ করতেও আসি না। দ্যাট ইজ নট অফ মাই বিজনেস, আই ডোন্ট কেয়ার। কারণ আমি টাকার জন্য আসি নাই। বিভিন্ন মাহফিলে গিয়ে যেগুলো আমি প্রোগ্রামের মানে মিস অ্যারেঞ্জমেন্ট দেখি, এগুলো আমাকে হর্ন করে, কষ্ট দেয়। কারণ আমি 13 ঘন্টা প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলবো বলে। ইসলামের মধ্যে যে সামাজিক যে ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস ইন ইসলাম যেটাকে বলি, এটার গুরুত্ব যে কত বেশি পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তিই সেটা বুঝেছেন। আমার নবী, আপনার নবী নবুয়তের পরে বুঝেন নাই, নবুয়তের আগে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে, একটা সমাজের মধ্যে যে ন্যায় বিচার কত গুরুত্বপূর্ণ, কত দামি, আপনার আমার নবী সেটা বুঝেছেন। সকলে বলি আল্লাহু আকবার। আমি একটু উদাহরণ দিলে ইট শুড বি ভেরি ক্লিয়ার টু ইউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটি সংগঠন আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম সকলের জানা, নাম কি? হিলফুল ফুদুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে অন্যায় অবিচারকে প্রতিরোধ করার জন্য, সমাজকে শান্তিময় একটা সুস্থ সুশৃঙ্খল সমাজ উপহার দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, he didn't get the approval at the time of establishing these organizations. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam got the approval at the age of 40. Subhanallah. Amar Nabi, he started the mission of Nabuwa at the age of adulthood. Subhanallah. Amar apnar Nabi নবুয়তের সার্টিফিকেট অ্যাপ্রুভাল পেয়েছেন 40 বছরে, কিন্তু নবুয়তের মিশন শুরু করে দিয়েছেন দুনিয়ায় আসার পর থেকে। আল্লাহু আকবার। আমার আপনার নবী একটা পৃথিবীর যেই আরব সমাজ, যেই অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন বর্বর অসভ্য, নিজের মেয়েকে কবর দিয়ে দেয়, নিজের ভাই আত্মীয় স্বজনকে যারা নির্বিচারে ফেরাউনদের মতো হত্যা করতে পারত, ওই মানুষগুলোকে নিয়ে আমার নবী, আপনার নবী চিন্তিত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে মুক্তি দেওয়ার জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। তার লক্ষ্য ছিল সমাজের মধ্যে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শান্তিময় সুশৃঙ্খল একটি সমাজ, আলোকিত সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য। যেই আদেশটি প্রত্যেকটা পয়গাম্বরদেরকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পরে সমাজের মধ্যে ইসলামিক সমাজ, আমরা যেটা গান করি ইসলামী সমাজ, যে গানটা নশীদের মধ্যে বলে, এই ইসলামী সমাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, যেটা আমরা খতিবরা প্রত্যেকটা জুমাবারে দ্বিতীয় খুতবার শেষের মধ্যে এই আয়াতটি আমি যেটা তেলাওয়াত করেছি সেটা ওনারা তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা জানি না যে মনে হয় খতিব সাহেব এটা এমনি দোয়া হিসেবে পড়তেছে, অথচ এই আয়াতের অর্থ এটা নিয়ে যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা আমি গুনাহগার আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু এটার গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, দেখেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন কি করার জন্য? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল মানে আদালত, আদল মানে কি? ন্যায় বিচার, বাংলা করলে ন্যায় বিচার, যাকে আপনারা জাস্টিস বলে থাকেন। এই আদালতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান, এবং সৎ কাজে। হাসান মানে আমরা জানি গুড ডিডস, ভালো ভালো কাজগুলো সমাজের মধ্যে যেগুলো, এই যে মহল্লা কমিটি, ধনিয়ালাপাড়া মহল্লা কমিটি, এই যে টাকা খরচ করে শ্রম দিয়ে সিরাতুন নবী তারা আজকে আয়োজন করেছে, দ্যাট ইজ পার্ট অফ ইহসান। এটা একটি ভালো কাজ, এটা একটি সৎ কাজ, এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এবং সমস্ত পয়গাম্বরদেরকে জাতিকে আলোকিত সমাজ, শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার জন্য এভাবে ভালো কাজগুলো করার, মানুষকে উপহার দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। ওয়া ইতাইযিল কুরবা, আপনি যখন একটি সমাজের মধ্যে বাস করবেন, আপনার আত্মীয় স্বজন থাকবে, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা আছে,
আপনার মহল্লার মধ্যে যারা আছে, প্রতিবেশী যারা আছে, আপনার আত্মীয়, নিকট আত্মীয়, দূরাত্মীয় যারা আছে, ইতা ইদুল কুরবা, তাদের অধিকারগুলো, তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দেওয়ার জন্য নবীদেরকে আদেশ দিয়েছে, ওই নবীরা, আমার রসুলরা, আপনারা প্রথম যে কাজটি করবেন, সমাজের মানুষ তারা তাদের ভাইকে, বোনকে, মা বাবাকে, আত্মীয় স্বজনকে তারা তাদের অধিকার ফিরিয়ে দেয় না। ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দেয় না। বাবা মারা গেলে বোনেরা চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্না করে 4 দিনের ফাতিহাটা খাওয়ার পরে বোনেরা চলে যায়। সমাজে এমন আছে কি নাই? ফাতিহা দরকার, 4 দিনের ফাতিহা শরীফটা দরকার। আমি এজন্য মনে করি 4 দিন পরে বোনেরা যখন চলে যাবে, আপনারা 4 দিনের পরে যখন বোনেরা চলে যাবে, তার আগে বোনেরা কি পাবে না পাবে পাওনাগুলো তাদেরকে আপনারা বুঝিয়ে দিবেন। যেদিন আপনি আপনার বোনদেরকে বলবেন, বোন আমার বাবা মারা গেল, 2 খানি জায়গা আছে, 10 ঘন্টা জায়গা আছে, আমরা 3 ভাই, অথবা আমরা 4 ভাই, তুমি 1 ঘন্টা পাও। বোন, তোমার সম্পত্তি তুমি আজকে নিয়ে যাবা, সম্পত্তির মালিকানা আজকে নিয়ে যাবা নাকি তুমি পরে নিয়ে যাবা? আমরা ভাইয়েরা কষ্টে আছি, বাবাকে চিকিৎসা করিয়েছি, টাকার আমাদের অভাব, লোন হয়েছে, আমরা কিছু জায়গা সকলে বিক্রি করে লোনটা শোধ করার পরে তোমার জায়গা নিয়ে যাবা নাকি না? এটা অনুমতি নেওয়ার পরে এর পরের দিন থেকে যদি বোনেরা বলে, ভাই তোমরা আজকে এত বছর ঘরে আসো, আমরা তোমাদের কাছে আসবো বেড়াতে, আমাদের আত্মীয় স্বজন নিয়ে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নিয়ে, ছেলেবেলেকে তোমরা এগুলা রেখে দাও, আমাদের যেদিন দরকার পড়বে সেদিন আসবো। যদি বোনদের অনুমতি ছাড়া কোনো হাজি, কোনো গাজী, কোনো সমাজসেবক, কোনো রাজনৈতিক নেতা, যাই হোক না কেন, কোনো পীর যদি বোনদের সম্পদ যদি বুক করে, এর পর দিন থেকে সে জাহান্নামের আগুন বুক করবে না। আউযুবিল্লাহি মিন যালিক। ঠিক না বেটি বলে? আল্লাহ এটা দিস ইজ দ্য পার্ট অফ সোশ্যাল জাস্টিস। এই যে বোনদের অধিকার, আত্মীয় স্বজনদের, ফুফিদের হক দিয়ে দেওয়া। অনেক হাজি আছে, গাজী আছে, হজ করতে রাজি, 5 লাখ টাকা দিয়ে গরু জবাই করবে, কোরবানি করবে, কিন্তু ফুফিদের 1 ঘন্টা 5 ঘন্টা জায়গা যেগুলো পায়, 3 লাখ 5 লাখ টাকার জায়গাগুলো দিতে রাজি নাই। কোর্টের মধ্যে বছরের পর বছর মামলা ঝুলিয়ে রাখে। ঠিক না বেটি বলে? এই সমাজের এগুলো হচ্ছে সমাজের ন্যায় বিচারের পাঠ, একটা অধ্যায়, যেগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াতে জিন্দেগির মধ্যে এগুলো একটা ধাপ, যেগুলো তিনি প্রতিষ্ঠা করে একটা আলোকিত ইসলামিক সমাজ এই বর্বর আরব জাতিকে উপহার দিয়েছিলেন। ঠিক না বলেন? আপনারা ঠিক না বলুন? সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে, আদল ইহসান প্রতিষ্ঠা করুন, ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজের মধ্যে যে বেহায়াপনা, অশ্লীলতা, যে নাচ গান, যে বেশ্যাগিরি সমাজের মধ্যে চলছে, এগুলো থেকে আপনার জাতিকে আপনাকে শুধরাতে হবে, তাদেরকে সেগুলো থেকে বারণ করতে হবে। ওয়া ইয়ামুরু ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে সমস্ত কাজগুলো শরীয়ত এলাও করে না, বিবেক এলাও করে না, এই সমস্ত কাজগুলো থেকে তাদেরকে বারণ করতে হবে, বিরত রাখতে হবে। ওয়াল বাগী, অবাধ্যতা, সীমালঙ্ঘন, সেটা রাষ্ট্রদ্রোহিতা হোক, কোরআন হাদিসের বিরোধিতা হোক, সকল ধরনের বিরোধিতা, অন্যায়, এগুলোকে প্রতিহত করতে হবে, এগুলো থেকে মানুষকে বিরত রাখতে হবে। ইয়াইদুকুম লাআল্লাকুম। এই যে সামাজিক যে ন্যায় বিচার, এগুলো অনেক লম্বা আলোচনা রেডি করে আসছিলাম, সময়ের কারণে সবগুলা বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ কথা আমি সেগুলো দিকে বলে অন্ততপক্ষে আমার কষ্টটা, আমার যে প্রস্তুতিটা অন্ততপক্ষে নিয়েছি, সেটা হলে কিছু হক আদায় করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামিক যে সমাজ ব্যবস্থা, এর মধ্যে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু নির্দিষ্ট প্রধান দিক, স্টেপস আমাদের জন্য তিনি বাস্তব জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। আমি কিছু পয়েন্ট করেছি, আমি সেই পয়েন্টগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সামান্য করে টাচ করে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে যে জিনিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে প্রথমেই ঈমান, আকীদা এবং তাওহীদ, আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করতে হবে।
আল্লাহ এক, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই আল্লাহর একত্ববাদকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে ইসলামিক যে ইসলামের মধ্যে যে সামাজিক অধিকার, তার প্রথম পার্ট হচ্ছে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আলোচনা করি, প্রথম যে কাজটি আমার আপনার নবী করেছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছে, কুল তাআলাউ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবকে ডাক দিছে, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, যে আসো আমরা সকলে মিলে কলেমাটা আমরা উচ্চারণ করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সমাজের মধ্যে আল্লাহর কালেমা, প্রত্যেকটা সমাজের মধ্যে কালেমে তাওহীদের দাওয়াত পৌঁছাতে হবে। এটা হচ্ছে সমাজের, এই প্রত্যেকটা সমাজের মধ্যে সমাজের যে ন্যায় বিচার বলে তার প্রথম যে বিষয়, সেটা হচ্ছে কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটি আপনাদের আমাদেরকে করতে হবে, আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন, সমাজের মধ্যে সাম্যতার বিধান, ইকুয়ালিটি আপনাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আরবের মধ্যে ওই বর্বর জাতিরা, তারা সমাজের মধ্যে বিভিন্ন বর্ণে শ্রেণীতে তারা বিভক্ত হয়ে গিয়েছিল। তারা কেউ মনে করত তারা দেবতার সন্তান, যারা দেবতার সন্তান তারা সম্মানের দাবিদার। আবার কেউ মনে করত তাদেরকে আল্লাহর মুখ থেকে সৃষ্টি করা হয়েছে, উপরের পাট থেকে সৃষ্টি করা হয়েছে, সেজন্য তারা নেতৃত্ব দিবে, তাদেরকে পূজা করতে হবে। আর কিছুকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর কদম মোবারক থেকে, সেজন্য তারা নির্যাতিত হবে, তাদেরকে দাম দেওয়ার দরকার নাই। আবার কিছু সম্পদশালী এবং নেতারা আছে, তারা মনে করত যারা সমাজের মধ্যে গরিব, মনে করেন দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, যাদের ভালো চাকরি বাকরি নাই, সমাজের নেতৃত্ব যাদের হাতে নাই, তাদেরকে যখন ইচ্ছা তখন নির্যাতন করতে পারবে, যেভাবে ইচ্ছা তাদেরকে পরিচালিত করতে পারবে, যখন ইচ্ছা তাদের সুন্দরী বউকে এনে দর্শন করতে পারবে, নাউজুবিল্লাহ। কারণ তারা হচ্ছে কি শাসক শ্রেণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল যে কাজটি প্রথমে করলেন, ভাষাগত যে তারতম্য, সমাজের মধ্যে যেই উঁচু নিচু, ধনী গরিব, এই যেই ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ছিল, সেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের মধ্যে যে বৈষম্যর স্লোগান তুলে আজকে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বর সমাজের মধ্যে, আরবের সমাজের মধ্যে যারা সাধারণ মানুষকে, গরিব মানুষদেরকে শোষণ করত, নির্যাতন করত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে যেই তারতম্য, বৈষম্য, সেটাকে আল্লাহ রাসূল দূর করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়সাওয়ালার যেমন দাম ছিল, গরিব মানুষেরও তেমন দাম ছিল। একজন অন্ধ, আল্লাহ রাসূলের উম্মত যদি অন্ধ হয়, রাসূলের কাছে, আল্লাহর কাছে যেমন তার দাম, একজন পয়সাওয়ালা, শিক্ষিত, সুন্দর, স্মার্ট মানুষের একই দাম। সুবহানাল্লাহ। একদিন আপনারা জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরবের নেতারা, মুশরিকরা, কাফের নেতারা এসেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। রাসূলের দরবারে আসতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক পরিবর্তন হলো। আরবের নেতাদের সাথে তিনি বৈঠক করছেন। এই সময় এই গরিব অন্ধ সাহাবী আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই যে আচরণটা করেছে সেটা শুধরিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহ বলে, আমার হাবিব, এই আরবের আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় পয়সাওয়ালা ওই নেতাগুলোর আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে আমার ওই অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দাম রয়েছে। আল্লাহু আকবার। আপনি কার সাথে বৈঠকে আছেন, মিটিংয়ে আছেন, আমি আল্লাহর জানার দরকার নাই। যখন আপনার কোনো সাহাবী, আপনার কোনো ভক্ত সাহাবী যখন আপনার দরবারে আসবে, আপনি তাদের কাছ থেকে তাদের নিয়ে চেহারা আপনি কি করতে পারবেন, আপনার চেহারার রং পরিবর্তন করা যাবে না, বিরক্ত বোধ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পয়সাওয়ালা, কোনো নেতা, এগুলো আমার রাসূলের কাছে দাম ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে
আল্লাহ রসুলের জামানের মধ্যে মখজুমি একটা মহিলা চুরি করেছিল সম্ভ্রান্ত বংশের। হযরত ওসামা ইবনে যায়েদকে তারা পাঠালো যে আল্লাহ রসুলকে ওসামা ইবনে যায়েদ যদি অনুরোধ করে, মখজুম গোত্রের সম্মানিত গোত্রের একটা মেয়ে সে চুরি করেছে বলে কিছু টাকা পয়সা দিয়ে তাকে উদ্ধার করে দেওয়া হয়। যখন ওসামা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রসুলকে সুপারিশ করলো যে রসুল আকরম, আল্লাহ রসুল চাইলে এই মহিলাকে কি ক্ষমা করে দেওয়া যায় না, তখন আল্লাহ রসুল যে হাদিসটা আমি প্রথমে শুরু করেছিলাম, এই হাদিসটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে আল্লাহ রসুল বলতেছে প্রশ্ন করে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এখন তুমি কি আল্লাহর হদের ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমি নবীর কাছে সুপারিশ করছো? এখানে হামজা, যারা মাদ্রাসা ছাত্ররা আছেন তারা বুঝবেন, হামজা এখানে লিত্তাউবিহ অথবা এটাকে বলা হয় ইস্তেফামে ইনকারি। এখানে আল্লাহ রসুল এটা শুধু এমনি প্রশ্ন করেন নাই, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? একথা বলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তুম্মা কামা ফাখতাতাবা, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন এবং জ্বালাময়ী ভাষণ দিলেন। তারপর আল্লাহ রসুল বললেন, তোমরা কি জানো তোমরা আমার কাছে এমন একটা বিষয়ের জন্য আমার কাছে সুপারিশ করতে এসেছো যে বিষয়ের কারণে আগেকার সকল নবীর উম্মতরা তারা ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে, তাদের অপরাধ ছিল তারা ইদা সারাকু ইন্নাহুম কানু ইদা সারাকা ফীহিমুল শরীফ তারাকুহু, তাদের যখন কোনো সম্ভ্রান্ত নেতা, যখন কোনো পলিটিক্যাল লিডার্স যখন পয়সাওয়ালা চুরি করে তখন তারা পার পেয়ে যেত। আমরা যেমন বর্তমান সময়ে সরকারের যারা বড় বড় এমপি মন্ত্রী তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলেও এটা পেপার পত্রিকায় যদি আপনি মিডিয়ার মধ্যে মিডিয়া ফাটাইও ফেলেন তাদের বিচার হয় না, ঠিক না বেটি বলেন? এটা বিচার হয় না। আল্লাহ রসুল বলতেছে এই যে দেখো যে অপরাধটা তোমরা, এই অপরাধের কারণে সম্মানিত মানুষগুলা যারা সম্ভ্রান্ত বংশ নেতারা চুরি করলে তাদের বিচার করতো না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন কোনো গরিব যখন চুরি করতো, দুর্বল মানুষ যখন কোনো অন্যায় করতো, চুরি করতো, তখন আকামু আলাইহিল হাদ, তাদের উপর চুরির হদ শাস্তি তাদের উপর বাস্তবায়ন করা হতো। সুতরাং এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী কওমকে ধ্বংস করেছে। আল্লাহ রাসূল বলেন আইমুল্লাহ ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ ইন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা, আমার কলিজার টুকরা, চোখের নয়নমণি ফাতেমা যদি চুরি করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে বলবো চুরির দায়ে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেছেন কোন নবীর উম্মত? আল্লাহ রাসূল আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আর যদি প্রমাণিত হয় আমার মেয়ে ফাতেমার হাত কাটতে আমি নবী মুহাম্মদ দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সামান্য মেম্বার হলে, মহল্লা কমিটির সভাপতি হলে, একটু টাকা পয়সা হলে, তার ছেলে যদি ব্যভিচার করে, দর্শন করে, তার ছেলে যদি কাউকে হত্যা করে, ওই হাজি ওই গাজী টাকার বান্ডেল নিয়ে উকিলের কাছে যায়, উকিল সাহেব কত লাখ টাকা লাগবে, কত কোটি টাকা লাগবে আমার সন্তানের যেন ফাঁসি না হয়, ঠিক না বেটি বলেন? আল্লাহর দরবারে তোমার মতো হাজি, তোমার মতো গাজীর আমার আল্লাহর দরকার নাই, আমার রসুলের দরকার নাই। যারা আলেমদেরকে অন্যায়ভাবে জেল জুলুম করে, কষ্ট দেয়, এই সমস্ত মানুষগুলোর আল্লাহর দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে বলছে এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, যেটাকে আমরা বলতেছি এই সোশ্যাল জাস্টিস, এই সোশ্যাল জাস্টিসের একটি পার্ট হচ্ছে সমাজের মধ্যে সাম্যতা বিধান করা। আরেকটি হচ্ছে, আমি আরেকটা কথা বলে এটা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের প্রতি, সমাজে যারা সংখ্যালঘু মানুষ তাদের প্রতি সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেটা আমল করে গেছেন, উম্মতকেও বারবার তাগিদ দিয়ে গেছেন। কিন্তু আফসোস, বাংলাদেশ 90% মুসলমানের দেশের মধ্যে সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমি দেখি, বিগত 15 বছর যারা সংখ্যালঘু, এখানে কোনো হিন্দু, কোনো ইহুদি, খ্রিস্টান দেশের মধ্যে সংখ্যালঘু ছিল না। সংখ্যালঘু ছিলাম আমরা যারা আলেম, আমরা যারা দাড়িওয়ালা, যারা টুপিওয়ালা, যারা মসজিদে গিয়েছি, ঠিক না বেঠিক বলেন?